আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু বাচ্চাটা অসুস্থ। দেখুন তো শিশু হাসপাতালে নিয়ে গেছি, সেটার একটা ভিডিও ছাড়ছি। আর সেটা আমার আগামীকালকের ভিডিও আজকে ছাড়তেছি। কালকে ছাড়তে পারিনি, বাচ্চা খুব অসুস্থ ছিল। আর আমি একটু বেগুন ভাজি করলাম, আর বেগুনটা উঠাইতে যাই ভাইয়া গেছে। আর আমি সবগুলো বেগুন উঠাই নিলাম। আর আমি পাশের চুলায় আমি ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চাটা খুবই অসুস্থ থাকে, কি বলবো, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এটাই আশা করি। আর এই তো ট্যাংরা মাছগুলো কড়াইটা গরম করে তেল দিয়ে গরম করে আমি তেল ছাড়া আগে গরম করছি ভালো করে, তারপর তেল দিয়ে গরম করে তারপর আমি মাছগুলো ঢালা দিছি। এই যখন আমি হাসপাতালে আসি তখন এই মাছগুলো আমি কিনি। এখন এই কাইটা আমি পরিষ্কার করে রান্না করতেছি। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুটাও যে হলুদ মরিচ দিয়ে মাখায় নিছি, চিকেন চিকেন করে কেটে নিছি, সেটাও ভাজি করব। আলুটা ভাজি করব, বেগুনটাও ভাজি করব, ভাজি করে রান্না করব। আর আমি তো এগুলো কিনলাম, আগের ভিডিওতে দেখাইছি। আর কীভাবে রাখছি সেটা দেখানোর জন্য একটু দেখালাম। আর এই তো আমার মাছটা আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে মাছ খাচ্ছি, বিড়ালগুলা খাইতেছে, তারপর আমি বিড়ালগুলো সরাই দিছি, যেহেতু ময়লা জায়গাতে খাইতেছে তার জন্য। আর আমার এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুনটা দিয়ে দিব। বেগুনটার মধ্যে আমি কিছু মাখি নাই, বা বেগুনটা আমি এইভাবেই ভাজা নিব। আর শিশু হাসপাতালে খুব ভিড় ছিল আর কি, খুব সময় লাগছে। আমি অনেক সকালে গেছিলাম, আস্তে আস্তে আমার একটা একটা বাচ্চা। আর ওষুধ তো কিনে নিয়ে আসতে পারি নাই, ওষুধ আমি সবগুলো কিনে নিয়ে আসতে পারি নাই, কিছু কিনে নিয়ে আসছি আর কিছু কিনতে পারি নাই, টাকা ছিল না তার জন্য। দেখি আবার কবে যায় কিনে নিয়ে আসি, ভিটামিন ওষুধগুলোর দাম খুব ছিল তার জন্য। আর এই তো কথা বলতে বলতে আমার আলুটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাছ পেঁয়াজটা দিয়ে দিছি এই তেলের মধ্যে, আর একটু তেল দিছি, দিয়ে আমি যে পেঁয়াজটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে আমি যে আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে 1 চামচ লবণ দিয়ে দিব, আর 1 চামচ আমি আদা রসুন বাটা দিছি। যত তরকারি অল্প তার জন্য আমি অল্প দিছি, মশলা দিছি। আর এখানে 1 চামচ দিছি হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভালো মতো কষাইছি। তারপর আবার একটু পানি দিয়ে এটা আবার কষাইতেছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি কি বেগুনটা আর আলুটা দিয়ে দিব। আর আমি এখন আমার কষানো হয়ে গেছে, আমি বেগুনটা আর আলুটা দিয়ে দিতেছি। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। আর আমার ছেলে খুব জ্বরে খুব করতেছে, যখন আমি বয়স দিই তখন আমার ছেলে আমার পাশে ছিল। ছেলেটা খুবই অসুস্থ, একটু কথা শোনা যাইতেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বেগুনটা আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এখন আর কি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। আমি দেখলাম যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে আমি পানি দিয়ে দেব। যত অল্প পানি দেব, ঝোল বেশি দিব না, শুধু রাত্রেই খাবো। আর এই তো আমার তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। আমার তরকারি কালার সুন্দর হলে আমার কাছে খুব ভালো লাগে, তরকারি কালারটা ভালো না হলে আমার কাছে ভালো লাগে না। আর আমি তখন খেতেও আমার মনে চায় না। আর আমার খুব ট্যাংরা মাছ খাইতে ইচ্ছা করছে, তার জন্য আমি ট্যাংরা মাছ কিনে নিয়ে আসছি। আর কিছু ট্যাংরা মাছ রাখছি, আমি ভুনা করব। এটা দিয়ে আমি ঝোল রান্না করছি বেগুন দিয়ে। তারপর আমি মাছটা ঝোলটা হয়েছে পরে বলক আসতে পরে আমি যে মাছটা দিয়ে দিছি। আর এখন আমি যে মাছটা দিয়ে পর কতক্ষণ বলক আনার পর আমি এই যে জিরার গুঁড়ো দিয়ে দিছি। এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামাই নিব।